বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে চিত্রাং। এটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ৩০০ কিলোমিটারের মধ্যে চলে এসেছে। এজন্য মোংলা ও পায়রা বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত বহাল রাখা হয়েছে। ইতিমধ্যে রাজধানী সহ সারা দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। তাই নতুন এই ঘূর্ণিঝড়টি নিয়ে সবার মধ্যে চলছে নানা আলোচনা। অনেকে জানতে চাচ্ছেন ঘূর্ণিঝড়টির নাম কিভাবে চিত্রাং হলো, আর কি বা এই নামের অর্থ। চিত্রাং নামটি থাইল্যান্ডের দেওয়া। দেশটিতে পদবি হিসেবে নামটি ব্যবহার করা হয়। অপরদিকে চিত্রাং শব্দের ভিয়েতনামি অর্থ পাতা। জানা যায় সমুদ্রের সৃষ্ট কোনো ঝড়ের গতিবেগ ঘন্টায় ৩৯ মাইলের বেশি হলে সেটির নতুন নাম দেয়া হয়। এছাড়াও কোনো ঝড়ের গতিবেগ ঘন্টায় ৪৭ মাইল ছাড়িয়ে গেলে সেটিকে হারিকেন, সাইক্লোন বা টাইফুন হিসেবে ভাগ করা হয়। বিশ্ব আবহাওয়া সংস্থার অধীনে ভারত মহাসাগরের উত্তরাঞ্চলে সৃষ্ট ট্রপিক্যাল সাইক্লোনের নামকরণের জন্য ১৩টি দেশ নিয়ে একটি কমিটি রয়েছে। কমিটিতে থাকা দেশগুলো হলো বাংলাদেশ, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মালদ্বীপ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান, সৌদি আরব ও ইয়েমেন। এই দেশগুলোর সংস্থা এসকেপ ২০২২ সালে ১৬৯টি ঘূর্ণিঝড়ের নাম ঠিক করে রাখে। সেই তালিকা থেকে এবারের ঘূর্ণিঝড়ের নাম দেওয়া হয় চিত্রাং। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।